আজকে মার্চের 2 তারিখ। আমার দুটো ব্রাইড আছে। প্রথম ব্রাইড অর্পিতা। তো এখন 3:30 বাজে। ওর 3টায় বসার কথা, কিন্তু ওর এখনও গায়ে হলুদ শেষ হয়নি। ও কখন আসবে, কখন মেকআপে বসবে আমি জানি না, এবং সেকেন্ড ব্রাইডের কাছে কখন যাব আমি জানি না। দেখা যাক কী হয়। যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। 4:25 বাজে, ও 3টায় বসার কথা। তুই সব ফুল ফুল নিয়ে তুই মেহেন্দি নিয়ে কি করছিস? তুই তাড়াতাড়ি টাইমটা দেখেছিস, কথা বলছিস। স্নান করতে হবে না। এই মাথায় খোপা যে ফুলটা এটা গাজরাটা ওটা একটু পরে নিয়ে চলে আসবে। আর তুমি রাজাকে ফোন করে এটা বল ঘরে যে দুটো মাইক আছে ওই দুটো। হ্যালো অর্পিতা, ফাইনালি বিয়ের ডেট চলে এলো। তো তোর কেমন মেকআপ চাই? সিম্পলের মধ্যেই এখানে কলকা হবে, গাল কলকা হবে, আর এখানে তো কিউট লাগে, প্রিটি লাগে, আর যেন একটু গ্লো করে স্কিনটা, আর বাকিটা তোর উপরে। সব ঠিক আছে। তুই কখন মেকআপ করতে বসলি? 5টা তোর বসার কথা কখন ছিল? 3টে। আচ্ছা, তোর দোষ নয়, আমি জানি এটা গায়ে হলুদ আসতে দেরি করেছিল, তোর দোষ একদমই নয়। তো ঠিক আছে, দেখা যাক কখন কি হয়। আচ্ছা, এই ব্রাইডের আমি একটা গল্প বলি। ও আমাকে নর্মালি ফেসবুক থেকে দেখে কন্ট্যাক্ট করে। ওর এনগেজমেন্টের টাইমে আমাকে বুক করে, এনগেজমেন্টের টাইমে। তো আমি সাজাতে এসেছি। তো এসে অনেক কথাবার্তা শুনে জানতে পারি আমরা ইনফ্যান্ট টু 4 অবধি একই স্কুলে একই রুমে পড়েছি, মানে একই সঙ্গে। তো অনেক কথাবার্তাই বুঝতে পারি। মানে প্রায় 17-18 বছর পরে আমরা একসাথে পড়তাম। এত বছর পরে ও আমার সাথে কন্ট্যাক্ট করে ওর বিয়ের মেকআপের জন্য বুকিং করে। কেউ জানতাম না যে আমরা একসাথে করতাম। আর সেই 1 বছর থেকে ওর বিয়েতে কোনো ঠিকই হয়নি, তখন থেকে ও আমাকে বিভিন্ন রকমের ভিডিও পাঠাতো মেকআপে, এই মেকআপ করবো, মানে ও কনফার্মও আমার কাছেই মেকআপ করবে। তো বিয়ের কোনো ডেট ঠিক হয়নি, তখন থেকেই ইনস্টাগ্রামে বিভিন্ন রকম ভিডিও পাঠাতো, এইরকম কোনটা, এইরকম হেয়ার, এইরকম মেকআপ। তারপর ডেট তো ঠিক হতে, তারপর তো হয়েছেই কথা। তো তুই কিছু বলবি কি না? তো অনেক কথাবার্তা। আমার সাজার খুব ইচ্ছে ছিল, আর তোর প্রত্যেকটা লুকই খুব ভালো সাজিয়েছিস। আর মানে হয় না কি একটা মানুষকে ট্রাস্ট করা যায়, সবাইকে করা যায় না। তো আমার মনে হয়েছে তোকে দেখে যেন তোকে ট্রাস্ট করা যেতে পারে, যে তুই এটা করে দিবি, মানে আমি কিরকম চাই সেটা তুই বুঝে করে দিতে পারবি। এই হচ্ছে ব্যাপার। ও আমাকে বলে, এক মিনিট। তো ও আমাকে যখন প্রথম এসেছিলাম তখন বলে তুমি আমার বান্ধবীদের সাজিয়েছিলে। তো আমি বলি যে তো আমারও বান্ধবী একসাথে পড়েছি। সে ও বলে যে আমিও তোর সাথে একসাথে পড়েছি। এইভাবে জানতে পারি যে আমরা একসাথেই একই রুমে আমরা পড়তাম। 4-5 বছর একই স্কুলে পড়েছি আমরা। তারপরে 16-17 বছর পরে আবার কন্ট্যাক্ট। তোমরা তো শুনলে আমাদের বন্ধুত্বর কাহিনীটা, যে এত বছর পরে আবার কিভাবে পরিচয় হলো। সব ঠিক আছে, কিন্তু ও 5টার সময় বসেছে মেকআপে। আমি সেকেন্ড ব্রাইডের কাছে যাব কী করে, বা সেকেন্ড ব্রাইড দেরি করে সাজবে তার একটা কারণ আছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই জানাচ্ছি। আর অর্পিতার মুখের মেকআপ কমপ্লিট, এরপরে ফাইনাল লুকটা এই যে। আর তোমরা অবশ্যই জানিও অর্পিতার পুরো লুকটা তোমাদের কেমন লেগেছে, আর ওর মুখ থেকে অবশ্যই আমি শুনে নিব ওর কেমন লেগেছে। হ্যালো অর্পিতা, তোর ফাইনাল লুক কেমন লেগেছে? ভীষণ সুন্দর লেগেছে। আর আমি যতটা কল্পনা করেছিলাম, বিগত 1 বছর ধরে আমি এসব দেখছি, তোকে পাঠিয়েছি, অনেক বিরক্ত করেছি। আজকে মানে অসম্ভব সুন্দর লাগছে, বেশ রানী রানী একটা লুক লাগছে, মানে দারুণ, মানে কোনো কথা হবে না। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার উপর এতটা ভরসা রাখার জন্য। তো থ্যাংক ইউ প্রত্যেকটা লুক এত ভালো করে ক্রিয়েট করার জন্য। আচ্ছা, চ আবার দেখা হবে রিসেপশনে। টাটা।
ওর মুখে তো শুনে নিয়েছো কেমন লেগেছে। এরপরে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে পাবে যে ওর শ্বশুর ঘরে গিয়ে যে মেকআপটা কতক্ষণ লং লাস্টিং করেছে সেই একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে। এটা আমি একদম জানতাম না বা ভাবিও নি, ও এটা করে পাঠিয়েছে। আমি খুব হ্যাপি হয়েছি। তো তোমরা দেখো এরপরে ভিডিওটা আসছে। আমি গত 2 মার্চের ব্রাইড ছিলাম। আমি তন্ময়ের কাছে মেকআপ করেছিলাম। তো আজকে 3 তারিখ, এখন বাজে 3:40। তো মেকআপ আমার এখনও একদম ঠিক আছে, একটু গলেনি, একই গ্লেজ দিচ্ছে, সেই প্রিটি লুকটা এখনও আছে। শুধু কান্নাকাটি করেছিলাম বলে জাস্ট আমার চোখের কাজলটা একটু হয়তো ঘেটে গিয়েছে, আর চুলটা এলোমেলো হয়ে গিয়েছে, কেননা আমার যেহেতু শ্বশুরবাড়ি অনেক দূরে, গাড়িতে যাতায়াত করার কারণে। বাট এখন স্টিল মেকআপ খুব সুন্দর আছে, আইলাইনার থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট আছে। তো আমি পুরো স্যাটিসফাই, অ্যান্ড থ্যাংক ইউ তন্ময়। এখন 7টা বাজে আর আমি এখন যাচ্ছি সেকেন্ড ব্রাইডের কাছে। তো এই সময় কেন যাচ্ছি সেকেন্ড ব্রাইডের কাছে, এটা একটা কারণ আছে। তো তোমাদেরকে আমি পরে বলছি যে কেন 7টার সময় আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি। এমনিতে আমার এত পরিমাণে দেরি হয়ে গেছে, তার মধ্যে রাস্তায় এই কীর্তন পেয়ে গেছি। তো আমাদের তো কোনোভাবেই রাস্তা ছাড়েনি, আমরা আস্তে আস্তে করে এই যে ব্রাইডের ঘরে পৌঁছালাম। আর ব্রাইডের এত দেরি করে সাজার কারণ হচ্ছে ব্রাইডের একটু সমস্যার জন্য ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে। তো সে আমাকে বলেছে যে আমার কোনো তাড়াহুড়া নেই, তুমি আমাকে 9টার মধ্যে রেডি করবে। কিন্তু তার ইচ্ছা সে পুরো ব্রাইড মেকআপ করবে, ব্রাইডের মেকআপ। তো সেই মতো আমি তাকে 9টার মধ্যে রেডি করেছি। আর তার একটু প্রবলেমের জন্য তার মুখ আমি রিভিল করতে পারিনি। কিন্তু সে বলেছে যে একটু পরে, মানে বেশ কিছুদিন পরে তার আমি ছবি আপলোড করতে পারবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।